বুখারেস্টে যে স্থানটিতে রেভলিউশন হয়, অর্থাৎ এটা তারিখটা খুব সম্ভবত ডিসেম্বরের 21 তারিখ, 21 না 23 তারিখ, এটা ডিসেম্বরের 21 কিংবা 23, আমাকে একটু আবার চেক করতে হবে। 1989 সালে সেই স্থানটিতে আমরা এসেছি এবং এখানে রেভলিউশনটা হয়েছিল খুব তাৎক্ষণিকভাবে। অর্থাৎ নিকোলাই চাউশেস্কু তার নিজের দলের সমর্থকদের একটি জনপ্রিয় সমাবেশে উনি বক্তব্য দেওয়ার জন্য এই স্থানটিকে বেছে নেন এবং যখন উনি বক্তব্য শুরু করেন, হঠাৎ করে সমাবেশের ভেতর থেকে গোলযোগ সৃষ্টি হয় এবং এই গোলযোগ সৃষ্টি হওয়ার সময় তৎকালীন সেনাবাহিনী গুলিবর্ষণ করে। তাতে করে যারা সমাবেশে এসেছিল তারা উত্তেজিত হয়ে পড়ে এবং দুধ্বনি দেয়। যখন বক্তব্য রাখছিল চাউশেস্কু, ঠিক তার পাশেই এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত রেভলিউশন চত্বর, এইখানেই সেই রেভলিউশনটা হয়েছিল। চাউশেস্কু একটি ভবন থেকে, খুব সম্ভবত এই ভবনটি থেকে, দেখতে পাচ্ছেন যে পেছনে এই ভবনটি থেকে বক্তব্য প্রদান করেন এবং সেখানে লক্ষ লক্ষ জনতার সামনে তিনি অনুরোধ করেন যাতে করে ওনার বক্তব্য শোনা হয়। কিন্তু জনগণ প্রতিরোধ করে এবং ফ্যাসিস্ট এখন এক নিকোলাই চাউশেস্কুকে এখান থেকে, এই বিল্ডিংয়ের উপর থেকে আসলে হেলিকপ্টার নিয়ে তার স্ত্রী সহকারে পালিয়ে যেতে বাধ্য হন। এর কিছু পরেই সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান ঘটান এবং জনগণও সেই অভ্যুত্থানকে সমর্থন করে। এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো রোমানিয়ার ইতিহাস পাল্টে যায়। অর্থাৎ 1989 সালের এই দিনে, ডিসেম্বরের এই দিনে পুরো ঘটনাক্রম কিন্তু পাল্টাতে থাকে। আমার পেছনে একটি স্কাল্পচারের মতো দেখা যাচ্ছে, এটা স্মৃতিস্তম্ভের মতো দেখা যাচ্ছে। তো এটি সেই ডিসেম্বর বিপ্লব 1989 সালের, তাকে মনে রাখার জন্য তারা এরকম একটি স্থাপনা তৈরি করে রেখেছে আর কি। তো সেই 22শে ডিসেম্বর বা 21শে ডিসেম্বরই, 21শে ডিসেম্বরই এই রেভলিউশনটা সংঘটিত হয়। এখানে অনেক মানুষ মারা যায় এবং সেই সাথে কমিউনিজমের পতন ঘটে এবং পূর্ব ইউরোপে যতটুকু কমিউনিজম ছিল সেই কমিউনিজমের প্রায় এই অঞ্চলের মানে প্রায় অংশেই কমিউনিজমের কোনো প্রভাব তখন থাকে না, তখন ক্যাপিটালিজমের দিকে তারা অগ্রসর হয়। তো এই ভবনটি সেই কারণে খুব বিখ্যাত। চাউশেস্কু, আপনারা একটু চিন্তা করে দেখেন যে চাউশেস্কু ঠিক আমার পেছনে বক্তব্য রাখছে, ঠিক উপরে একটা মঞ্চের মতন অবস্থান, তো সেইখানে সে হয়তো বা বক্তব্য রাখছে এবং এখানে হাজার হাজার জনতা সেখানে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। চাউশেস্কুর পাশে তার স্ত্রী এলেনা ছিল, তো সেও পাশ থেকে জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেছে, তার দলের সমর্থকরা। কিন্তু উত্তেজিত জনতা কোনো কথায়, কোনো বারণই না শুনে বরং তারা তার পতনের জন্য স্লোগান দিতে থাকে। এই সবচেয়ে আরেকটি মজার বিষয় হলো যে নিকোলাই চাউশেস্কু ওই সমাবেশে কিন্তু বিভিন্ন সোশ্যাল রিফর্ম
অর্থাৎ বিভিন্ন ধরনের যে সোশ্যাল রিফর্মগুলো করেছিলেন, অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা, সেগুলো ঘোষণা করার কথা ছিল। এবং ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে ফ্রি এডুকেশন এবং বেতন বৃদ্ধি, এই ধরনের বিভিন্ন পপুলার ঘোষণাগুলো আসার কথা ছিল এবং সে ঘোষণা করেছিল, কিন্তু তাও জনতা তাকে বিশ্বাস করতে পারেনি এবং খুব দ্রুততম সময়ের ভিতরে তার যে পতন ঘটল বিশ্ব ইতিহাসে, সেটা অনন্য এবং অন্যতম ঘটনাক্রম হিসাবে কি বলে যে এটা রয়ে যাবে। এবং ইতিহাসের পাতায় এই ডিসেম্বর বিপ্লব রোমানিয়ার এটা কিন্তু গবেষণা হবে, অনুশীলন হবে এবং কেন এই পরিপ্রেক্ষিত তৈরি হলো সেটার ব্যাপারে কিন্তু পর্যালোচনা তৈরি করবে। তো আমি চত্বরটা, এটি এই সেই ভবন যেখানে এইখানে দাঁড়িয়ে চাসেস্কো এবং তার বন্ধুরা বা তার দলের সমর্থকরা এখানে বক্তব্য দেবার জন্য দাঁড়িয়েছিলেন। এবং এই যে পেছনে, এই যে এখন বর্তমানে নাম হচ্ছে রেভলিউশন চত্বর, এই রেভলিউশন চত্বরে তারা সমবেত হয়েছিল এবং এখানেই আসলে সেই রক্তক্ষয়ী অভ্যুত্থান 21শে ডিসেম্বর 1989 সংগঠিত হয়। এখানে কিছু ডিসেম্বর বিপ্লবকে কেন্দ্র করে বেশ কিছু স্কাল্পচার এখানে রাখা আছে, যাতে করে সেই সময়কার ঐতিহাসিক প্রেক্ষাপটকে মনে করিয়ে দেয় যারা এখানকার অধিবাসী কিংবা যারা এখানে ভ্রমণ করতে আসবেন বা ইতিহাস পিপাসু যারা আছেন, তারা হয়তো বা এই চত্বরের বিভিন্ন স্কাল্পচারগুলো দেখে সেই ডিসেম্বর বিপ্লবকে মনে করতে পারেন আর কি। Hello, can I help you? Yeah, sure. No, we are tourists.